হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে কচিকাঁচাদের নিয়ে চললাম খেলতে। আমরা মাঠে পৌঁছে গেছি। দেখুন মাঠের পরিবেশটা কত সুন্দর। এই যে সবাই একটু হ্যালো করে দিল। এবার মার্চ পাস্ট শুরু হবে। খুব সুন্দরভাবে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাস্টে অংশগ্রহণ করলো। মার্চ পাস্ট হয়ে গেলেই মূল খেলাগুলো শুরু হবে। মিনিমাম 18-20টা স্কুলের স্টুডেন্টরা সব এক জায়গায় হয়েছে। সবাই মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে। যে কোনো স্পোর্টসে প্রথমে মার্চ পাস্ট থেকে শুরু করে ধীরে ধীরে শপথ বাক্য পাঠ, মশাল দৌড় এগুলো দিয়েই খেলা শুরু হয়। তারপর বিভিন্ন ইভেন্টে যে বাচ্চাগুলো অংশগ্রহণ করে সেই ইভেন্টগুলো শুরু হয়। মার্চ পাস্টটা একটু বিশেষ করে দেখালাম কারণ এত সুন্দরভাবে সমস্ত স্কুলের বাচ্চাগুলো অংশগ্রহণ করেছে, এটা খুবই ভালো লেগেছে দেখতে। এবার শুরু হলো পতাকা উত্তোলন। প্রথমে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হলো, তারপর অঞ্চলের যে পতাকা আছে সেটি উত্তোলন করা হলো। এবার ধীরে ধীরে ছাত্রছাত্রীরা শপথ বাক্যে অংশগ্রহণ করবে। শপথ পাঠ শুরু হলো। স্যারের নির্দেশ অনুযায়ী সবাই শপথ বাক্য পাঠ করলো। এবার শুরু হলো পতাকা অভিবাদন। স্যালুটের মাধ্যমে পতাকা অভিবাদন হলো। পতাকা অভিবাদন শেষ হয়ে গেলে এবার শুরু হবে মশাল দৌড়। মশাল দৌড়ের প্রস্তুতি চলছে। মশাল ধরানো হয়ে গেছে। এবার শুরু হলো মশাল দৌড়। মাঠের চারপাশে সবাই দাঁড়িয়ে দেখছে। সবাই হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছে। দেখুন কত সুন্দর মশাল দৌড় হচ্ছে এবং সমস্ত অভিভাবক বা দর্শনার্থী যারা আছে তারা হাততালি দিয়ে অনুপ্রেরণা যোগাচ্ছে। মশাল দৌড় শেষের পথে, প্রায় শেষ হয়ে গেল আমাদের মশাল দৌড়। এবার ধীরে ধীরে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলোর প্রতি একবার দৃষ্টিপাত করব। রানিং ইভেন্ট শুরু হয়ে গেছে। এবার চলে আসব বাচ্চাদের যোগাতে। দেখুন ছোট্ট একটি শিশু কি সুন্দর যোগা করছে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।